আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমার দেশ ভালো নেই। বন্যায় হাজারো আত্মচিৎকার কানে ভাসে। হাজার মাইল দূরে থেকেও বন্যার ভিডিওগুলো দেখে দেশের খবর শুনে মনটা মর্মাহত হয়ে থাকে। এর মাঝে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। কানাডার মন্ট্রিয়ালে বাঙালি পাড়া দেখার জন্যে ও আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজ আমরা বাবা মেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। লামন্ডন মেট্রো থেকে আমরা এখন স্নোদন মেট্রোতে যাব। প্রথমে লামন্ডনের একটা মেট্রোর পরে হচ্ছে স্নোদন মেট্রো। মাঝখানে যে মেট্রোটা আমরা ফেলে যাব ওটা হচ্ছে কোর্টস অ্যান্ড ক্যাটারিং। স্নোদন থেকে আমরা পরবর্তীতে পার্কের জন্য আরেকটা মেট্রোতে উঠব। এই মেট্রো এই আমাদের দেশে হয়তো যদিও বা একটা মেট্রো হয়েছে, বাট কানাডাতে এরকম আমার মনে হয় মানুষের আসা যাওয়া জন্যে খুব সুন্দর একটা ব্যবস্থা তাদের সরকার করেছে। এখানে মেট্রো হচ্ছে তাদের যানবাহনের এই প্রধান বাহন। খুবই সুন্দর এই মেট্রো। সরকারিভাবে পরিচালনা হলেও এই মেট্রো আপনি টিকিট নিতে পারবেন মান্থলি $100, $100। $100 দিয়ে আপনি 30 দিন এই কার্ড ইউজ করতে পারবেন। যতবার পাঞ্চ করা যাবে এই কার্ড দিয়ে মেট্রোতেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। এই মন্ট্রিয়ালের অধিকাংশ শহরেই এই মেট্রোই ব্যবহার করা হয়। এখানে নিচতলা থেকে শুরু করে দোতলা, তিনতলা, চারতলায় প্রচুর মেট্রো। এদের প্রধান যানবাহনে হচ্ছে মেট্রো, যাদের পার্সোনালি গাড়ি নেই। এই যে দেখছেন একটা মেট্রো আসছে, এটা অন্যদিকে চলে যাবে, আমাদের মেট্রোটা বাম পাশ দিয়ে আসবে। খুবই সুন্দর তাদের মেট্রো, কোনো আমাদের দেশের মতো পানের ফিটকিরি নেই। এই যে দেখছেন নিট অ্যান্ড ক্লিন। এই যে মেট্রো আসলো, আমরা বসে গেলাম, যার যার ইয়াতে শেষে ব্যস্ত। আপনি দেখেন এই যে এত পুরানো একটা মেট্রো, কোনো ময়লা নেই, কোথাও কোনো বিজ্ঞাপন নেই, কোনো রাজনৈতিক লিডারের কোনো ছবি নেই। পুরো মেট্রো স্টেশনটা যেমন পরিষ্কার। এই যে আমরা এখন স্নোদন থেকে পার্কের মেট্রোতে উঠবো। এই মেট্রোতে সকালবেলা যেহেতু প্যাসেঞ্জার কম থাকে, হয়তো একটু ওয়েট করার পরে হয়তো 2-1 মিনিট সেখানে স্টে করবে। দেন কিছু প্যাসেঞ্জার আসলেই সে ছেড়ে চলে যাবে। আমরা এটা থেকে এই মেট্রো থেকে প্রায় 5টা স্টেশন পার করব। 5টা স্টেশন পার করার পরে হচ্ছে পার্ক স্টেশনটা পড়বে। মেট্রোটা অনেক পুরানো, এটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরানো। ডিজিটাল কোনো সিস্টেম নেই যে আপনার সাউন্ড করে বলে যে জায়গার নামটা। আমরা চলে আসছি 5টা মেট্রো স্টেশন পার করে আমরা পার্ক স্টেশনে চলে আসছি। মেট্রোগুলো এত দ্রুত চলে, বোঝার উপায় নেই এদের। যে খুব দ্রুত চলে যায়, অনেক দূরে এটা এত স্পিডে যায়। এটা আমি কখনো দেখিনি, যদিও অস্ট্রেলিয়াতে দেখেছিলাম, তবে এই হারে না। যে দেখছেন একজন সাউথ আফ্রিকার মহিলা ওনার বাচ্চাকে নিয়ে আসছে ট্রলি করে, বাট তুলতে পারছিল না। আমি তাকে একটু হেল্প করে দিলাম। তারা হেল্প করলে তো আপনাকে থ্যাঙ্কস দিতে দিতে হয়রান বানিয়ে ফেলে। যাই হোক, আপনারা দেখছেন আমরা এখন এই পার্ক স্টেশনে মেট্রো চলে আসলাম। একটু পরেই স্টেশন থেকে বেরিয়ে যাব। যে লিফটটা বিশাল লম্বা। আবার এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি এখানে বলে না, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যখন লিফটে বা এতে উঠবেন, তখন আপনাকে ডান পাশে দাঁড়ালে হয় কি, যারা খুব জরুরিভাবে যাবে তারা বাম পাশ দিয়ে দৌড়ে উঠে যায়। তো একটা পার্ট সবাই ক্লিয়ার রাখে। আপনাদেরকে মেট্রো স্টেশন দেখাতে দেখাতে আমরা পার্ক এলাকায় চলে আসলাম। এটা হচ্ছে পার্ক এলাকা। মন্ট্রিয়লে একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা ঘুরে দেখাবো আজ আপনাদেরকে। পার্ক স্টেশনের পাশেই রয়েছে পার্ক। যে যাকে নিয়ে পার্ক এলাকাটা, আমার ধারণা যাকে নিয়ে পার্ক এলাকাটার নামকরণ করা হয়েছে, একটা বিশাল একটা পার্ক, যেখানে আপনার বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, সবাই প্রোগ্রাম করে থাকে। বিশেষ করে বাঙালি ইন্ডিয়ান প্রোগ্রামগুলো বেশি হয় আমি দেখলাম আসার পরে। পার্ক স্টেশনের উপরে একটা নেটিভ মুখ আছে। কানাডা যে একটা নেটিভ ল্যান্ড, এটা প্রমাণস্বরূপ এই মুখটা তারা রেখেছে। এই কানাডার জমি হলো তাদের।
আর যারা এখানে বসবাস করে ইমিগ্রেন্ট এবং সেটেলাররা, ওরা আসছে বাইরে থেকে। এখানে ইমিগ্রেন্টরা আসছে বাইরে থেকে, আর সেটেলরা মূলত ইউরোপ থেকে। পার্ক স্টেশন মূলত 400 একর জমির মধ্যে অবস্থিত। এই যে ইলেকট্রিক সাইকেলগুলো দেখছেন, এই সাইকেলগুলো হয়তো কেউ মেট্রোর বাইরে গেলে দেন এখানে তালা মেরিয়ে যায়, আবার আসার সময় তারা মেট্রো থেকে বের হয়ে সাইকেল নিয়ে বের হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় 25 সেন্ট দিয়ে এটা আবার চালানো যায়, হয়তো 25 থেকে 30 মিনিট এরকম আর কি। যাই হোক, তো আজকে যতটুকু সম্ভব দেখাবো আপনাদেরকে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ইয়াসির ফ্রুটস। এটা একটা পাকিস্তানি শপ, ভিতরে সব কিছু আছে, বাট বাইরে ফ্রুটসগুলো ওরা সেলে দিয়েছে। সেল বলতে হয়তো 2-1 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, কম টাকায় বিক্রি করার জন্য এগুলো বাইরে দিয়েছে। যারা টাকা ডলার কম তারা কিনবে। আর ভিতরে সবগুলো ফ্রেশ। এখানে বাংলাদেশের সব মালামাল পাওয়া যায়, সবগুলো যদিও পাকিস্তানি ওনার, বাট তার যে কর্মচারী আছে, ম্যানেজার, সে বাংলাদেশি। এই দোকানটা 24 আওয়ার্স ওপেন থাকে। এরপর দেখছেন একটা কফি, কুলফিউ মোতালিগো, এটা হচ্ছে কফি স্টল। তারপরে দেখা যাচ্ছে একটা বাসা, এটা একটা রেস্টুরেন্ট, এটা বাঙালি রেস্টুরেন্ট। অনেকেই এখানে বসে লাঞ্চ করছেন হতে সময়। তারপর এটা হচ্ছে কামিয়া। তারপর এটা হচ্ছে মার্সে হচ্ছে দোকান বা মার্কেট। এর পাশেরটায় হচ্ছে মসজিদ, বিশাল একটা মসজিদ পার্ক এলাকাতে। এটার নাম হচ্ছে আসুন্না আনাবরিয়া মোস্ক। এই যে দেখছেন, এটা একটা ইন্ডিয়ান শপ। এখানে ফটোকপি থেকে শুরু করে সব কিছুই আছে। ফটোকপি প্রাইসটা একটু বেশি, সম্ভবত 15 সেন্ট পার পেজ ফটোকপি। এখানে যে কাপড়, তারপরে আপনার এই মুদি দোকানে মালামাল, এখানে অ্যাভারেজ, এই দোকানটা অ্যাভারেজ একটা দোকান। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে আসছি টিম হর্টনস। দেখতে পাচ্ছেন মোড়ের মধ্যে টিম হর্টনস, তার অপোজিটে হচ্ছে ম্যাকডোনাল্ডস। তো আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই দোকান সবগুলো দেখাবো। এই যে ম্যাকডোনাল্ড দেখতে পাচ্ছেন, ম্যাকডোনাল্ডসের পাশে আছে সাবওয়ে। এটা একটা রেস্টুরেন্টের মতো, এখানে কফি প্লাস বার্গার এটা কিছু পাওয়া যায়। এরপরে দেখছেন এটা একটা কমিউনিটি হল। এখানে প্রায় আমাদের বাঙালিদের প্রোগ্রামে হয়, বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম। এটা দোতলায় হল আছে। এই যে দরজা দেখছেন নীল কালার, এটা দরজা। দোতলায় একটা স্পেস আছে, আমাদের চিটংয়ে বা বাংলা যেরকম কমিউনিটি সেন্টার আছে, এটা ছোটো টাইপের মিনি হল। এই মিটিং, সেমিনার বা সবার জন্য জিনিসটা করা। পাশে দেখা যাচ্ছে একটা ভারতীয় টেলার্স ছিল। যাই হোক, আমরা এখন আবাসিক এলাকা থেকে চলে আসলাম। ঘুরতে ঘুরতে আবাসিক এলাকাটা দেখবো, এখানকার আবাসিকটা কেমন। অনেকের মুখে শুনলাম বাঙালি এলাকা, তাই বলে বাইরে কাপড় চোপড় থাকবে এই সেই, কিন্তু ওরকম কিছু না, অনেক পয় পরিষ্কার। এখানে তো আশেপাশে প্রায় বাঙালিরাই আছে, বাঙালি, ইন্ডিয়ান, ওরাই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে জুইস ইমিগ্রেন্টরা বেশি আসে, বসবাস শুরু করে। মন্ট্রিয়ালে কিন্তু জুইসরা একটু বেশি থাকে। তার কারণ হলো ইউরোপে জুইসরা মূলত থাকতো ফ্রান্সে, পোল্যান্ডে, জার্মানি, এইসব এরিয়াতে, এবং এদের ভাষা অনেকেরই ফরাসি ছিল। সে কারণে এরা ফরাসি এলাকায় এসে যায়। এবং এরপর 60 দশকে এখানে ইতালিয়ানরা আসে। ইতালিয়ানরা এখানে প্রভাব বিস্তার করে। এরপর আসে গ্রিকরা। এক সময় দেখা গেল এখানে গ্রিকদেরই ব্যবসা বাণিজ্য বেশি ছিল। 90 দশকের শুরুর দিকে এখানে দেশিরা আসা শুরু করে। বর্তমানে এখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এর পরবর্তীতে শ্রীলঙ্কানরা আসা শুরু করে। তারা এখানে, তাদের প্রভাব একটু বেশি। শ্রীলঙ্কানরা মূলত দুইটো জাতি আলাদা, শ্রীলঙ্কান আরেকটা হলো সিংহলি শ্রীলঙ্কান। দোকানও অনেক বেশি। এটা চাপ্পায়ন, একটা বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন।
এখানে ভিতরে বাইরে থেকে দেখা যায় না যে বাইরে এটা কি রেস্টুরেন্ট নাকি বাসা। এত সুন্দর তাদের ব্যবস্থাপনা, যে দোকান, অনেক দোকান, অনেক মার্কেট, বাট সবগুলো ভিতরে। আপনি বাংলাদেশের মতো বাইরে কোনো হকার বা কোনো একটা ময়লার ডাস্টবিনের মতো কাপ যেখানে সেখানে ময়লা ফেলে রাখে, এই যে দোকানটা দেখছেন, এটা একটা বাঙালি মানি এক্সচেঞ্জের দোকান। এখানে বিকাশ, নগদ, রকেট সবগুলো দিয়ে লেনদেন করা যায়। এই যে দেখতে পাচ্ছেন শিওর ক্যাচ, আপনার রকেট, বিকাশ, নগদ। এটা ঝলক, একটা কাপড়ের দোকান, বাট কস্টলি। যাই হোক, এরপর দেখছেন একটা বোয়ালদারি লন্ড্রি রুম। এর ভিতরে ফটোকপির ব্যবস্থা আছে। আমি আজকে ফটোকপি করলাম এখানে, প্রতি কপি 25 সেন্ট। এটা হচ্ছে মার্সি স্বদেশ, খুব নাম করা একটা বাঙালি পাড়ে খুব নাম করা একটা দোকান। এখানে আপনার ফল ফ্রুট থেকে শুরু সব কিছু আছে। এটা আমাদের দোহা আঙ্কেল, যিনি গত 2 বছর আগে মৃত্যুবরণ করেছেন, এখন তার ছেলে আরিফ চালায়। খুব মিশুক একটা মানুষ আরিফ। প্রথম দিন আমি শপিং করেছিলাম তার কাছ থেকে, ডাল, তারপরে কিছু সবজি। এই যে মিস্টার টুইস্ট বাংলাদেশের লেকচার্স, এখানে বাংলাদেশের 95% মালামালই পাওয়া যায়। মানে পাওয়া যায় না এমন কিছু নেই। গরু আছে, শুধু মাংস নিতে গেলে 15-16 টাকা কেজি, আর এমনিতে 1 LB 2 LB পরে 11 টাকা। 2 LB মানে হচ্ছে 1 কেজির চেয়ে একটু কম আর কি। এই দেখতে পাচ্ছেন সব মশলা, চাউল, তারপর আপনার এই যে আদা, রসুন, সবজি। তারপর প্রথম দেখাতে অবশ্য আরিফ ভাই আমাকে কাঁকরোল, তারপরে আপনার কি বলে ক্যাপসিকাম গিফট করেছিল আমার বাজারের সাথে। বললো যে ভাই, এগুলো আমার থেকে গিফট করলাম, আপনি এটার প্রাইস আমাকে দিতে হবে না। উনি আমাকে স্বাগত জানালো আর কি ওনার দোকানে। আমি পার্কে আসার পর থেকে এই দোকানটার নামে শুনলাম স্বদেশ স্বদেশ, আজকে দেখতে চলে আসলাম। খুব মিশু একটা মানুষ। স্বদেশ দুটোই আছে এখানে, একটা ওনাদের আর একটা ওনাদের আঙ্কেলে চালা। যাই হোক, ডাল নিয়েছি এখান থেকে আপনার সম্ভবত 8 LB 10 টাকা দিয়ে, যেটা আমাদের এখানে একটু কস্টলি এই আমাদের প্লামন্ডন এলাকাতে। আর এটা সেলে দিলে তখন এক একটা যেটা ডেট একটু 2 মাস থাকে, ওগুলো মনে হয় সেলে দিয়ে দেয়। এই দেখছেন 8 টাকা দিয়ে 7.9 মানে 8 টাকা, $8। সবগুলো বাঙালি মালামাল, সামাই থেকে শুরু করে এখানে নাই এমন কিছু বাকি নেই। এই যে দেখছেন মশলা থেকে শুরু করে চনাচুর থেকে শুরু সবগুলোই। এটা হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে ইকুলদে কন্ডুইট স্কুল। এখানে আপনি গাড়ি ড্রাইভিং স্কুল, এটা সম্ভব এটা। তো ড্রাইভিং যারা শিখতে চায় তাদের সাথে এসে যোগাযোগ করলে এখানে কী কী বারে খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, সব এখানে লেখা আছে। ড্রাইভিং যারা জানেন না, নতুন, তার জন্য এটাই বেস্ট জায়গা। মার্সে মধুবন এটা একটা সেম জিনিস, সেম বাজারের মতো, স্বদেশের মতো সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখছেন একেবারে সবগুলোই 100% বাংলাদেশের দোকান এটা। সব বাংলাদেশ সব মালামালি পাওয়া যায়। দেখছেন কলা থেকে শুরু করে, এই যে পত্রিকাটা ফ্রিতে দেওয়া হয়, এটা কানাডা থেকে বের হয়, টরন্টো থেকে, ডামফোর্ড থেকে মধ্যে বের হয়। আমি একটা পত্রিকাও ফ্রিতে আমাকে গিফট করলো, নিয়ে আসলাম। এই দেখছেন আপেল, আম, এই যে চাউল, মানে এভরিথিং সবগুলোই। এই যে সবজি বাজার, মানে এখানে কোনোটা আলাদা নাই। আমাদের বাংলাদেশে এরকম বেশ কয়েকটা সব আছে, বাট এর এভরিথিং সব কিছুই ছোটো দোকানের মধ্যেও সব কিছু। মানে লাচ্চা সামাই দেখছেন, এই যে বাংলাদেশের লাচ্চা সামাই। এখানে এটা যেহেতু বাঙালি, ইন্ডিয়ান পাকিস্তানি পাড়া, বিশেষ করে বাঙালি বেশি, তো এখানে বাংলাদেশি মালামালি বেশি। যে দোকানগুলোতে আমরা যে এলাকাতে আজকে সারাদিন যে আমরা পার্কে ছিলাম, এখানে আমাদের ইংরেজি কথা, ফ্রেঞ্চ তো দূরের কথা, ইংরেজি কথা বলতে হয়নি বললেই চলে, কারণ এখানে সবগুলোই বাঙালি। এই এই যে দেখছেন টমেটো, তারপর আপনার তাহলে সবগুলোই। যাই হোক, আমরা বেরিয়ে গেলাম ওই দোকান থেকে। এটা হচ্ছে মার্চের 7।
মার্চের 7 এখানে এটা সেম ক্যাটাগরির এটা হচ্ছে এখানকার সিলেটের এক বড় ভাইয়ের দোকান। উনি আজকে প্রায় 25-26 বছর মনে হয় ক্যানাডাতে আছেন, এই জায়গায় আছেন মন্ট্রিয়ালে পার্ক এলাকাতে। উনি হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের একজন নেতৃবৃন্দ। যাই হোক, এই যে দেখছেন ওনার দোকানটাও সেম অবস্থা, পুরোটাই বাঙালি বললে চলে। এখানে ফার্স্ট বদনা জিনিসটা আমি এখানে দেখলাম আপনার $6। এই যে দেখছেন বদনা, গোলাপি কালার নীল কালার, $6। তবে আমাদের দেশের মতো মজবুত না, অনেক পাতলা টাইপের। যদিও এখানে বদনাটা খুব কম ব্যবহার হয়। তারপর দেখছেন আপনারা বুলাঙ্গরি, যে এটা একটা পেস্ট্রি কেক, মানে আমাদের বেকারি আইটেম। আমি এই এই মন্ট্রিয়ালের মধ্যে প্রথমে একটা বেকারি দেখলাম, দোকান দেখলাম যে আপনি দেখছেন রোজ বিস্কিটটা কত বড় সাইজের রোজ বিস্কিট। এই যে কেকগুলো পুরো বাংলাদেশি স্টাইলের, যদিও এটা বাইরের কান্ট্রির, এটা সম্ভবত পাকিস্তানের একটা দোকান। এই যে সুইট থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে দেখছেন মিষ্টি, বেশিরভাগ মিষ্টি জাতীয়। তো বিস্কিটটা মনে হয় ওরা বেকারি আইটেমটা ওদের কাছে খুব টাফ, ওরা বন খায় বেশি। বিস্কিট বলতে সামান্য রোজ বিস্কিট, যেটা টোস্ট বিস্কিট, ওটা 20-30 পিস বিস্কিটের দামও $4-5, $4-5 নিয়ে ফেলে ওরা। বেশিরভাগ রুটি বন ওগুলো ওদের প্রিয় খাবার, আমি যা বুঝলাম এই কয়দিনে। এই যে দেখছেন নানান জাতের বিস্কিট, এই যে মিষ্টি জাতীয় বিস্কিট, অনেক ফ্যান্টাস্টিক একটা বেকারি এটা। তো বেশ কস্টলি, কথা হচ্ছে এটা ভালো জিনিস কিনতে গেলে বা খাইতে গেলে তো একটু খরচ বেশি পড়বেই। এগুলো সব এক্সক্লুসিভ মনে হলো আমার কাছে। আপনার বিস্কিটের প্যাকেট সাজানো গোছানো। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের, মার্চে স্বদেশ সেকেন্ড টাইপ, সরি, এটা মার্চে স্বদেশ যেটা বলছিলাম রেস্টুরেন্ট না, ওইটা হচ্ছে সেকেন্ড দোকানটা যেটা বলছিলাম। দুইটাই মার্চে স্বদেশ এখানে আছে এই পার্ক এলাকায়। এটা তাদের রিলেটিভ হয়তো, কিন্তু এটাও সেম জিনিসই আছে। যত মালামাল বাংলাদেশের যত মালামাল সবগুলো এখানে। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, মন্ট্রিয়ালে পুরো কানাডা খবর আমি জানি না, এক জায়গায় এক একটা আইটেমে এক প্রাইস। কোনো জায়গায় $2, ওইটা আবার কোনো জায়গায় $3। মার্কেট ঘুরে ঘুরে জিনিস কিনতে হবে যদি আপনি টাকা বাঁচাতে চান। কোনো জায়গায় তেল দেখবেন $9, কোনো জায়গায় সেম তেল দেখবেন $13, কোনো জায়গায় চাল $10, কোনো জায়গায় সেম চাল দেখবেন $13। তো যারা টাকা বাঁচাতে চায় তারা বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে জিনিস কিনে, একটা এখান থেকে নিল, একটা এখান থেকে নিল। যেমন আমরা নসিল নিলাম এক দোকান থেকে, আবার তেলটা নিলাম আরেক দোকান থেকে। আজকে ফটোকপি করলাম পার্কে, প্লামন্ডোতে $1, পার্কে 25 পয়সা। আবার দেখলাম সেম, আবার শুনলাম আজকে প্লাজাতে গেলে 10 সেন্ট। তাহলে এক এক মার্কেটে এক এক দোকানে এক এক প্রাইস এখানে। এটা একটু প্রবলেম, যার কারণে খুঁজে খুঁজে জিনিস নিতে হয়। অবশ্য যাদের ভালো ইনকাম সোর্স তারা এক দোকান থেকে নিয়ে ফেলে, ওদের এত ভালো মন্দ যাচাই করার সময় কোথায়। আর যারা নতুন আসছে টাকা বাঁচাতে চায়, তারা এইভাবে ঘুরে ঘুরে শপিংগুলো করে। একবার এখানে যায়, ওখান থেকে আবার বাসে চড়ে আবার এখানে যায়, আবার ওখান থেকে বাসে চড়ে আবার মার্কেটে যায়। যেমন এই আজকে আমি ইয়াতে গিয়েছিলাম অ্যাজিতে, নসিল নিলাম এক প্রাইজে, আবার আরেকজন বললো যে ভাই ওখানে গেলে আরেকটা প্রাইস। তো $2-3 ডিফারেন্স থাকে। আমরা বের হয়ে গেলাম পার্ক এলাকাটা আবার একটু ভিডিও করে দেখানোর জন্য। কত ঠান্ডা একটা এলাকা, এটাও কিন্তু বাঙালি পাড়া, চাইলে কিন্তু বাঙালির হইচই এগুলো নেই। এগুলো মনে হচ্ছে সব দোকানপাট বন্ধ বা বাড়িঘর বন্ধ বা আজকে শুক্রবার, এই টাইপের না, সবগুলো চলমান। ঠিক আছে, এটা একটা মসজিদে নূর মদিনা। আজকের জন্য এতটুকুই, সামনে চেষ্টা করব আরও পার্ক এলাকায় আরও কিছু দর্শনীয় স্থান দেখানোর জন্যে। এ পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।